ফন্ডেন্ট দিয়ে কাজ করার ক্ষেত্রে কিছু ছোট ছোট টিপস যদি আপনি ফলো করতে পারেন তবে কিন্তু ফন্ডেন্ট নিয়ে কোনো রকম কোনো হ্যাসেল আপনাকে আর পোহাতে হবে না। ফন্ডেন্ট নিয়ে কাজ করেন এমন মানুষের কিছু কমন অভিযোগ থাকে যে কেকেই ফন্ডেন্ট দেওয়ার পরেই ফন্ডেন্টটা গলে গলে পড়ে যাচ্ছে বা টপার বানিয়ে রাখার পরেই সেটা চিটচিটে হয়ে যাচ্ছে। আর এই চিটচিটে ভাবের জন্য ফন্ডেন্টে প্রপার শেপ দেওয়া যাচ্ছে না। আসলে এই সব কিছু থেকেই কিন্তু আপনি মুক্তি পেতে পারেন যদি আপনি কিছু কিছু টিপস ফলো করেন। আমি আসলে কেনা ফন্ডেন্টটাই ব্যবহার করে থাকি, আর কেনা ফন্ডেন্টের এই রেড যেটা হয় এটা কিন্তু একটু চিটচিটে থাকে। আপনারা সবাই জানেন যারা হচ্ছে কি কেনা ফন্ডেন্ট ব্যবহার করেন। আমি কিন্তু বাসায় বানানো ফন্ডেন্টের কথা বলছি না। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই কেনা ফন্ডেন্টগুলোতে কিছুটা হলেও সিএমসি পাউডার ব্যবহার করবেন। যেমন আমি আজকে এই লাল ফন্ডেন্টটা দিয়ে কাজ করছি, আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু কোনো রকম কোনো চিটচিটে ভাব নেই, কারণ এটাকে আমি কাজ করার মতন করে নিয়েছি। আসলে বাজার থেকে কিনে আনার পরে এই ফন্ডেন্টগুলো একটুটা নরমই থাকে, কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটাতে একটু যদি সিএমসি পাউডার ব্যবহার করে নিই আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মথে নিই তবে কিন্তু আর এই ঝামেলাটা থাকে না। যতটুকু ফন্ডেন্ট আপনার দরকার ঠিক ততটুকু ফন্ডেন্টই আপনি হচ্ছে গিয়ে একটু সিএমসি পাউডার আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মথে নেবেন। আর তারপরে একটু রেস্টে রেখে যখন কাজটা করবেন আপনার ফন্ডেন্টও কিন্তু এই রকম স্টেবল থাকবে, আপনার কোনো রকম কোনো ঝামেলাই হবে না কাজ করতে। তবে একবারে বেশি ফন্ডেন্টে আপনি সিএমসি পাউডার ব্যবহার করবেন না, তবে কিন্তু ফন্ডেন্ট শক্ত হয়ে যাবে।